গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। AI. 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 এই প্রযুক্তি এখন শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নয়। এআই এখন বিশ্ব অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, প্রতিরক্ষা, এমনকি দৈনন্দিন জীবনযাত্রায়ও বিপ্লব ঘটাচ্ছে। আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে ভবিষ্যতের পৃথিবী হবে এআই নির্ভর। তাই আমরা যত বেশি এআইয়ের সাথে নিজেদের আপগ্রেড করতে পারবো, ততই প্রযুক্তির দিক থেকে নিজেরা এগিয়ে থাকব। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে শুরু করে ভারত পর্যন্ত সবাই এআইয়ের দৌড়ে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। দেশগুলোর মধ্যে চলছে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের জায়ান্ট প্রতিষ্ঠানগুলো যেমন ওপেন এআই, গুগল, মাইক্রোসফট, মেটা এবং অ্যামাজন ইতিমধ্যেই $1 বিলিয়ন বেশি ইনভেস্টমেন্ট করেছে এআই গবেষণা ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে। উদাহরণস্বরূপ বলা যায় ওপেন এআইয়ের চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনি বর্তমান বিশ্বে আলোড়ন তুলছে। যদি আমরা চ্যাটজিপিটির কথা চিন্তা করি, চ্যাটজিপিটি হচ্ছে একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট যা মানুষের মতো করে ভাষা বুঝে এবং উত্তর দিতে পারে। এটি ওপেন এআইয়ের দ্বারা তৈরি এবং এটি বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর থেকে শুরু করে লেখালেখি, কোডিং, অনুবাদ, এমনকি সৃজনশীল লেখাও করতে সক্ষম। শিক্ষার্থী, প্রোগ্রামার, লেখকসহ নানা পেশার মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করে সহজে ও দ্রুত সমাধান পাচ্ছেন। এটি বাংলা ভাষাতেও কার্যকরভাবে কাজ করতে পারে, যা বাংলা ভাষাভাষীদের জন্য একটি বড় সুবিধা। এটি বর্তমানে 80টিরও বেশি ভাষা বুঝতে সক্ষম এবং সেই ভাষাতেই আপনাকে উত্তর দিতে সক্ষম। অন্যদিকে জেমিনিও হচ্ছে গুগলের তৈরি অন্য একটি এআই ভিত্তিক চ্যাটবট যা চ্যাটজিপিটির মতোই ভাষা বোঝা, বিশ্লেষণ ও উত্তর দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। বর্তমানে গুগল তাদের নতুন প্রোডাক্ট VO3 লঞ্চ করেছে, যেটি জেমিনির সাথে ইন্টিগ্রেট করা হয়েছে এবং VO3-র কাজ হচ্ছে এটি খুবই সূক্ষ্ম এবং খুবই দারুণ রিয়েলিস্টিক ভিডিও জেনারেট করতে পারে। আপনারা যদি ভিডিওগুলো দেখেন যেগুলো VO3 দ্বারা তৈরি করা হয়েছে, অবাক হবেন যে একটা এআই কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে পারে। They left behind a ball today. It bounced higher than I can jump. What manner of magic is that? সো আপনারা বুঝতেই পারছেন যে আমেরিকা আসলে এআই ফিল্ডে ঠিক কতটা এগিয়ে আছে। চীনও পিছিয়ে নেই। দেশটি এআই শিক্ষা বাধ্যতামূলক করেছে, এমনকি 6 বছরের শিশুদের জন্যও এআই শেখা পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের লক্ষ্য 2030 সালের মধ্যে বিশ্ব এআইয়ের নেতৃত্বে পৌঁছানো। এছাড়া চীনা LLM ডিপসিক ইতিমধ্যে চ্যাটজিপিটি এর মতো মডেলের সঙ্গে প্রতিযোগিতায় নাম লিখিয়েছে এবং তারা এই প্রতিযোগিতায় দারুণ করছে। ভারতও এআই ব্যবহার করছে কৃষি, স্বাস্থ্যসেবা, প্রশাসন ও শিক্ষা খাতে। দেশটি সরকারি ও বেসরকারি খাতে যৌথ উদ্যোগে এআই স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলছে। ভারতের তৈরি এআই টুল পারপ্লেক্সিটি এআই আজকে আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে। বিশ্ব এআইয়ের অগ্রগতিতে শক্তিশালী আরও 4টি দেশের নাম হচ্ছে কানাডা, জাপান, ইসরায়েল এবং সাউথ কোরিয়া। কানাডাকে বিশ্ব এআই গবেষণার গ্লোবাল হাব বলা হয়ে থাকে। বিশ্বে যারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় এগিয়ে তাদের মধ্যে কানাডা বিশ্বসেরা। এমনকি এআইয়ের গডফাদার জিওফ্রে হিন্টন কানাডার টরেন্টোতেই এআই গবেষণার পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন। ইসরায়েল এআই ব্যবহার করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতে, সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রযুক্তিতে। অন্যদিকে জাপান এবং সাউথ কোরিয়াকে রোবোটিক্স এবং এআই অটোমেশনের পাথফাইন্ডার বলা হয়ে থাকে। সাউথ কোরিয়ার বিগ টেক কোম্পানি স্যামসাং, LG এবং হুন্ডাই রোবোটিক্সের মতো জায়ান্টরা এআই ইনোভেশনে নেতৃত্ব দিচ্ছে। জাপান বরাবরই রোবোটিক্সে অগ্রগামী, আর এখন তারা এআই যুক্ত করে তৈরি করছে হিউম্যানয়েড ও হেলথ রিলেটেড রোবট। এছাড়া UAE, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের মতন দেশগুলো এআইয়ের সাথে খুব দ্রুতই এগিয়ে চলেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের অবস্থান কোথায় আছে? বাংলাদেশ কি এআইয়ের যুগে তাল মেলাতে পারছে? উত্তরটা হচ্ছে না। বাংলাদেশ এখনও এআই বিপ্লবের প্রাথমিক ধাপে রয়ে গেছে। যদিও বাংলাদেশের কিছু বিশ্ববিদ্যালয়ে এআই ও মেশিন লার্নিং নিয়ে গবেষণা শুরু হয়েছে, শিক্ষাক্রমেও যুক্ত হচ্ছে এআই বিষয়ক কোর্স। পাশাপাশি কিছু স্টার্টআপ ইতিমধ্যেই এআই ভিত্তিক প্রোডাক্ট ও সলিউশনে কাজ শুরু করেছে। তবে বাংলাদেশের জন্য কয়েকটি বড় চ্যালেঞ্জও রয়ে গেছে। যেমন
পর্যাপ্ত প্রযুক্তিগত অবকাঠামোর ঘাটতি, দক্ষ টেক ট্যালেন্টের অভাব, রিসার্চ ফান্ডিং ও ইনভেস্টমেন্টের সংকট। তবে যদি সরকারি এবং বেসরকারি খাত একসঙ্গে এআই ফান্ডিং, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং গবেষণায় উৎসাহ দিতে পারে, তাহলে বাংলাদেশও এই প্রযুক্তিগত বিপ্লবে দৃঢ়ভাবে অংশ নিতে পারবে। এই যাত্রা দীর্ঘ হলেও সঠিক পরিকল্পনা, নীতি নির্ধারণ এবং ইচ্ছা থাকলে বাংলাদেশের তরুণরাই হতে পারবে আগামী দিনের এআই রেভলিউশনের অগ্রদূত। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।